হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং তোমাদের পরীক্ষার প্রিপারেশন সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলেছো। আজকে আমরা যে একটা ওই সাজেশনের যে প্রয়াস নিয়ে এসেছিলাম, প্রত্যেকটা টপিক অনুযায়ী ব্যাকরণে দিয়ে দিয়েছি, প্রবন্ধ দিয়ে দিয়েছি। এভাবে যারা ওই সাজেশনগুলো দেখোনি তারা ওই প্লেলিস্টে গিয়ে সাজেশনগুলো দেখে নাও এবং আজকে ওই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে পরবর্তী আমরা ওই গদ্যাংশ থেকে কিছু সাজেশন নিয়ে আসছি। তো শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের সবারই উপকার লাগবে, এই হিসাবে আমার এই প্রয়াস। তো চলো শুরু করি আজকের পরবর্তী টপিকে ওই সাজেশন নিয়ে। দেখো, আজকে আমরা জ্ঞানচক্ষু থেকে কিছু কোশ্চেন আমরা আলোচনা করব যেগুলো পরীক্ষাতে আসতে পারে এবছর, খুব গুরুত্বপূর্ণ। দেখো, জ্ঞানচক্ষু থেকে 5 নম্বরের প্রশ্ন যেগুলো তোমাদের অবশ্যই করে দিতে হবে সেগুলো হচ্ছে, দেখো, একে যে শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, কোনটি দুঃখের মুহূর্ত, কেনই বা সেটি দুঃখের, এই দুঃখবোধ থেকে বক্তা কি সংকল্প গ্রহণ করেছিলেন। তারপরে দেখো, বলছে তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে। এইসব কথা বলতে কোন সব কথার কথা বলা হয়েছে, তাতে তপনের হারিয়ে যাওয়ার কারণ কি। আরেকটা উল্লেখযোগ্য যেটা হচ্ছে তপনের মেসমশাই চরিত্র। এগুলো হচ্ছে 5 নম্বরের জন্য করতে হবে। এরপরে দেখো, সেই জ্ঞানচক্ষু থেকে 3 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে। 3 নম্বরে হচ্ছে যে ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে, কোন কথাটি কেন ছড়িয়ে পড়েছিল এটা তোমায় করতে হবে। তারপরে পরের প্রশ্ন যে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কার মধ্যে কেন এমন ভাবনার উদয় হয়েছিল। পরের প্রশ্ন যে সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, সারা বাড়িতে শোরগোল পড়ে যাওয়ার কারণটা কি। সারা বাড়িতে শোরগোল পড়ে যাওয়ার কারণ কি। তাহলে দেখো, এ কি ব্যাপার, কে কেন এই কথা বলেছে, এটা তোমাকে করতে হবে। পরে কোশ্চেন যে লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, কার মধ্যে কখন এই অনুভূতি হয়েছিল। প্রথমে নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল, তপনের তাৎপর্য, মানে এখানে বলেছে যে নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, এখানে তাৎপর্য বিশ্লেষণ করো। এবার যেটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে রত্নের মূল্য জহুরির কাছে, জহুরি কাকে বলে, এই গল্পে কাকে কেন জহুরি বলা হয়েছে এবং রত্ন বলতে কি বোঝানো হয়েছে। এই সমস্ত কোশ্চেন গুলা জ্ঞানচক্ষু থেকে তোমাকে 5 নম্বর এবং 3 নম্বরের করে যেতে হবে। পরে আমরা চলে আসি বহুরূপীতে। দেখো, হরিদা এবং জগদীশ বাবুর চরিত্র খুব গুরুত্বপূর্ণ বহুরূপী থেকে, এগুলো হচ্ছে 5 নম্বরের। তারপরে হচ্ছে বাহ, এ তো বেশ মজার ব্যাপার, বক্তা কে, কোন প্রসঙ্গে তিনি কথা বলেছেন এবং মজার বিষয়টি নিজের ভাষায় বর্ণনা করো। এরপর গল্প শুনে গম্ভীর হয়ে গেলেন হরিদা, গল্পটি নিজের ভাষায় লেখো এবং গল্প শুনে হরিদা গম্ভীর হলেন কেন। এবার হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, বহুরূপী হরিদার কর্মকাণ্ডের মাধ্যমে যেভাবে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তার বিবরণ দাও। এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। এগুলো আছে 5 নম্বরের গেল। এরপরে 3 নম্বরের কোশ্চেন দেখো, এক সন্ন্যাসী এসে জগদীশ বাবুর বাড়িতে ছিলেন, সন্ন্যাসী কতদিন ছিলেন এবং সন্ন্যাসীর সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে কোশ্চেন যে সে ভয়ানক দুর্লভ জিনিস, এখানে সে বলতে কি বোঝানো হয়েছে এবং তাকে দুর্লভ বলা হয়েছে কেন, ব্যাখ্যা করো। এবার দেখো, শুধু ওই একা জগদীশ বাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো দেননি সন্ন্যাসী। জগদীশ বাবু কোন উপায়ে সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন। এরপর দেখো, সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন, তার কাণ্ড দেখে সন্ন্যাসীর হাসি হাসি পেল, কাণ্ডটা কি কি বা সন্ন্যাসীর হাসির কারণ কি। এরপর দেখো পরের প্রশ্ন যে ঠিক দুপুর বেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল, কোথায় হল্লা বেজে উঠেছিল, আতঙ্কের হল্লা বেজে ওঠার কারণ কি। আবার একই রকম কোশ্চেন যে বাসের ড্রাইভার কাশিনাথ ধমক দেয়, কাকে কাশিনাথ ধমক দিয়েছিল এবং ধমক দেওয়ার কারণ কি। বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো, বক্তাকে বড় মানুষের কাণ্ড বলতে কিসের ইঙ্গিত করা হয়েছে। এবার হরির কাণ্ড, এখানে হরির কোন কাণ্ডের কথা বলা হয়েছে এবং কাণ্ডটির সংক্ষিপ্ত পরিচয় দাও। পরে কোশ্চেন যে মাস্টার মশাই একটু রাগ করেনি, রাগ করার মতো কি কারণ ঘটেছিল। এরপরে যে এবার মারিত হাতি লুঠিত ভান্ডার, এ কথা কে কাকে বলেছে, এমন মন্তব্যের কারণ কি। বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা, গল্পে উল্লিখিত ওই সন্ধ্যার নৈসর্গিক বর্ণনা করো।
খুব গুরুত্বপূর্ণ এগুলা। এরপরে যে পরম সুখ কাকে বলে জানেন, কথাটির বক্তাকে, তিনি এর উত্তরে নিজে কি বলেছেন। পরের প্রশ্ন, যে আমার বুকের ভিতরেই যে সব তীর্থ, বক্তাকে কোন প্রসঙ্গে তার এই উক্তি, যে আমার বুকের ভিতরে সেসব তীর্থ, বক্তাকে কোন প্রসঙ্গে এই মন্তব্যটি করেছেন। পরের কোশ্চেন দেখো, যে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বলো, কে বলেছিল, কেন তিনি এমন কথা বলেছিলেন। তাহলে জ্ঞানচক্ষু এবং বহুরূপী থেকে তোমাদের এই সমস্ত 5 নম্বরের প্রশ্নের উত্তর এবং 3 নম্বরের প্রশ্নের উত্তর এগুলো তোমাকে করে যেতে হবে। এরপরে আমরা যদি দেখি পথের দাবি থেকে, দেখো পথের দাবি থেকে যে সমস্ত বড় প্রশ্নগুলো করতে হবে সেটা হচ্ছে যে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে, বাবুটিকে তার পরিচয় দাও। রাত্রে মানে এটা খুব গুরুত্বপূর্ণ যে রাত্রের মেল ট্রেনটার প্রতি দৃষ্টি রেখো, সে যে বর্মায় এসেছে এ খবর সত্য, কে কাকে উক্তিটি করেছে প্রসঙ্গ আলোচনা করা। এবার দেখো বাবুটি এসব কথা বলার দুঃখ আছে, বলছে বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, কোন কথা বলার দুঃখ আছে। এবং দুটি চরিত্র করতে হবে এখান থেকে, গিরিশ চরিত্র এবং অপূর্ব চরিত্র। এরপরে দেখো পরের প্রশ্ন, যে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাই বাবুর সম্মুখে হাজির করা হইল, এরপর পুলিশ স্টেশনে কি পরিস্থিতি তৈরি হলো সেটা তোমাকে আলোচনা করতে হবে, যে পুলিশ স্টেশনে কি ঘটনাগুলো ঘটেছিল তাকে নিয়ে আসার ফলে। এগুলো হচ্ছে 5 নম্বরে, তাহলে 5 নম্বর এখান থেকে 5টি করতে হলো। এরপর 3 নম্বরের কোশ্চেন পথের দাবি থেকে। 3 নম্বরে কি কি করতে হবে দেখো, প্রথমে রয়েছে যে জনা ছয়েক বাঙালি মোট ঘাট লইয়া বসিয়া আছে, তাদের সম্পর্কে লেখো। তারপরে কোশ্চেন, যে কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি, কার চোখ, সেই চোখের বর্ণনা দাও। এরপরে দেখো, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন, কালচার কথার অর্থ কি এবং সেই উক্তিরই ব্যাখ্যা করো। এরপর দেখি ট্যাঁকে ও পকেটে কি আছে, বক্তা কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন এবং তার কাছ থেকে কি কি জিনিস পাওয়া গেছে। এটা খুব গুরুত্বপূর্ণ যে ট্যাঁক থেকে কি পাওয়া গেছে এবং পকেট থেকে কি পাওয়া গেছে। এরপরে দেখো, যে বুড়ো মানুষের কথাটি শুনো, এটা করে যেতে হবে পরীক্ষার হলে, যে বুড়ো মানুষের কথাটি শুনো প্রসঙ্গ সহ উক্তিটি ব্যাখ্যা করো। এরপরে প্রশ্ন, যে কিন্তু বুনোহাঁস ধরাই যে এদের কাজ, বক্তাকে এদের কাজ বলতে কাদের কাজের কথা বলা হয়েছে। এই সমস্ত কোশ্চেন গুলো পথের দাবি থেকে করতে হবে। এরপরে দেখো, যে এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড় বাবু, কে কার সম্পর্কে এরকম মন্তব্য করেছে, এই মন্তব্য করার কারণ কি। এদিকে তাছাড়া আমার বড় লজ্জা এই যে, বক্তার লজ্জার কারণ কি, যে তাছাড়া আমার বড় লজ্জা এই যে, বক্তার লজ্জার কারণ কি। এরপরে বাবাই একদিন এর চাকরিটা করে দিয়েছেন, এটা ব্যাখ্যা করো। এবার আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ বলি, কাজ কি বাপু জুচুরিতে, কোন প্রসঙ্গে তিনি এমন উক্তি করেছেন। এই পরের প্রশ্ন, যে ইচ্ছা করলে আমি তোমাকে টানিয়ে নিচে নামাইতে পারি, বলছে ইচ্ছা করলে আমি তোমাকে টানিয়ে নিচে নামাইতে পারি, ব্যাখ্যা করো। এরপরে কোশ্চেন, যে তোমার চিন্তাতেই ঠাকুর, তোমার চিন্তা নেই ঠাকুর, কে কাকে এ কথা বলেছেন, কেন বলেছেন। তারপরে দেখো, যাকে তিনি দেশের টাকার দেশের লোক দিয়ে শিকারীর মতো তাড়া করে বেড়াচ্ছেন, এটা কেন ব্যাখ্যা করতে হবে। তারপরে কোশ্চেন, যে তিনি ঢের বেশি আমার আপনার, বক্তাকে এবং তাৎপর্য লেখো, যে তিনি ঢের বেশি আমার আপনার, বক্তাকে এবং তাৎপর্য লেখো। তাহলে এই সমস্ত কোশ্চেন গুলো তোমাকে করে যেতে হবে। যারা যারা এই সমস্ত কোশ্চেন গুলো করনি, আমি তাদের বলবো যে এই কোশ্চেন গুলা অবশ্যই করে যাও, কারণ এগুলা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, নাহলে কিন্তু অনেক কিছু তোমরাই মিস করবে। এরপরে কোশ্চেন অদল বদল থেকে এবং রয়েছে নদীর বিদ্রোহ থেকে, আমাদের 5টি পড়তে হয়। আচ্ছা, এর আগে আমরা প্রবন্ধ থেকে দিয়ে দিয়েছি, যারা প্রবন্ধ থেকে দেখোনি সাজেশন গুলো দেখে নাও, বা ব্যাকরণে যারা দেখোনি তারা এই সমস্ত প্রশ্নের উত্তর গুলো করে যাও, প্লেলিস্টে রয়েছে, সেগুলো অবশ্যই করে যেতে হবে তোমাদের। এটা অদল বদল। দেখো জ্ঞানচক্ষু এবং নদীর বিদ্রোহ গত বছর এসেছিল বড় প্রশ্ন, সেখান থেকে আসার চান্স এবছর খুবই কম, তাই সেগুলো বাদ দিয়ে এগুলো কিন্তু একটু বেশি করে করতে হবে। দেখো অদল বদল 5 নম্বরে রয়েছে, যে অমৃতের চরিত্র আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ। প্রথম কোশ্চেন হচ্ছে অমৃতের চরিত্র, অদল বদল থেকে। তারপরে দেখো, যে কিন্তু কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে, বক্তা কে কাকে বলেছে, কেন বলেছে, বক্তার এই উক্তির মধ্য দিয়ে তার চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে সেটা তোমাকে লিখতে হবে। এরপরে দেখো,
এই অদল বদল গল্প অবলম্বনে হিন্দু মুসলমানের যে পারস্পরিক যে ভালোবাসার পরিচয় বা সম্প্রীতির পরিচয় ফুটে উঠেছে, সেটা কিন্তু খুব এই মানে এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা তোমাকে করতে হবে। এরপরে কোশ্চেন দাও যে বাহালি বৌদি আজ থেকে আপনার ছেলে আমার, বক্তাকে বাহালি বৌদির ছেলেটি কে, বক্তার এরূপ উক্তির কারণ কি? তারপরে উনি আসল ঘটনাটা জানেন, শুধু ভালোবাসার ভান করছেন, আসল ঘটনাটা কি তা লেখো, এবং সত্যই তিনি ভালোবাসার ভান করেছিলেন কিনা তা লেখো। তাহলে তোমাকে এখান থেকে অদল বদল থেকে 5টি কোশ্চেন, বড় প্রশ্নের জন্য 5 নম্বরের জন্য 5টি করতে হচ্ছে। এরপরে চলে আসি 3 নম্বরে, অদল বদল থেকে কি না সব দিক থেকে একরকম। এখানে কাদের কথা বলা হয়েছে, এক রকমের বর্ণনা দাও এবং এদের মধ্যে যে পার্থক্য এটা করে নিতে হয়, যে সব দিক দিয়ে একরকম, পার্থক্য শুধু এই পার্থক্যটা কি। এরপর 2 নম্বর কোশ্চেন, যে অমৃত দৃঢ় স্বরে বলল যে না, তাহলে মা আমাকে ঠ্যাঙ্গাবে। অমৃতের দৃঢ় স্বরে বলার কারণ কি? এরপরে দেখো, অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। অমৃত তার বাবা মাকে জ্বালিয়েছিল কেন, সে কিভাবে বাবা মাকে জ্বালিয়েছিল। পরের কোশ্চেন, যে ওরা ভয়ে কাঠ হয়ে গেল, কারা কেন ভয়ে কাঠ হয়ে গেল, এটা করতে হবে। পরে যে হঠাৎ, এটা গুরুত্বপূর্ণ, যে হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল, হঠাৎ বলার কারণ কি, তার বুদ্ধিটা কেমন ছিল। এরপরে কোশ্চেন, যে ভয়ে অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল, অমৃত ভয় পেয়েছিল কেন, এরপর কি ঘটনা ঘটেছিল। পরে কোশ্চেন, যে অমৃতের মতো ছেলে পেলে আমি 21 জনকে পালন করতে রাজি আছি, উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো। এবং যেটা করে যেতেই হবে, যে এই আওয়াজ মুখরিত হয়ে উঠলো, কোন আওয়াজ এবং কেন মুখরিত হয়ে উঠেছিল। এবারে দেখো, ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল, কে কেন স্কুলে যাওয়া বন্ধ করে দিল, এরপর সে কি করলো। তারপরে কোশ্চেন, যে ইসাবকে খেতে কাজ করতে হয় বলে ওর জামা ছিঁড়ে গেছে, আর তোরটা তো প্রায় নতুনই রয়েছে, কে কাকে কথা বলেছে, বক্তার এহেন বক্তব্যের কারণ কি। পরে যে মা তখন ওকে বেকায়দায় ফেলার জন্য বললেন, মা কি বললেন, মা কেন এই কৌশল অবলম্বন করলেন। তাহলে এইগুলো তোমাকে 3 নম্বরের জন্য করে যেতে হচ্ছে। অদল বদল থেকে বলে দিলাম। এরপরে বলছি নদীর বিদ্রোহ, এবং এটাই শেষ আমাদের মানে গদ্যের দিক দিয়ে। নদীর বিদ্রোহ কি রয়েছে দেখো, যেটা গুরুত্বপূর্ণ, নদীর বিদ্রোহ গত বছর দিয়েছিল, এবছর নাও দিতে পারে, তবু যেগুলো করে যেতে হবে দেখে নাও। যে যান্ত্রিক সভ্যতার বিরুদ্ধে লেখকের মনোভাব কিভাবে নদীর বিদ্রোহ গল্পে কিভাবে ধরা পড়েছে তা আলোচনা করো। আবার কোশ্চেনটা বলছি, যে যান্ত্রিক সভ্যতার বিরুদ্ধে লেখকের মনোভাব কিভাবে নদীর বিদ্রোহ গল্পে ধরা পড়েছে তা আলোচনা করো। তারপরে কোশ্চেন, যে 30 বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক। নদের চাঁদের নদীর প্রতি ভালোবাসার কারণ কি, নদীর প্রতি তার ভালোবাসার পরিচয় দাও। 3, 5 দিন নদীকে দেখা হয় নাই, নদীর সঙ্গে দেখা না হওয়ার কারণ কি, নদের চাঁদের ঔৎসুক্যবোধের পরিচয় দাও। এরপরে কোশ্চেন, যে নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, অংশটি তাৎপর্য আলোচনা করো। পরে কোশ্চেন, এগুলো সবই 5 নম্বরের। যে চিঠি পকেটেই ছিল, কোন চিঠির কথা বলা হয়েছে, সেই চিঠির পরিণতি কি হয়েছিল এবং কেন, এগুলো 5 নম্বর নদীর বিদ্রোহ থেকে। এরপরে 3 নম্বর দেখলো, যে নদের চাঁদ নূতন সহকারীকে ডাকিয়া বলিল, নূতন সহকারীকে ডেকে নদের চাঁদ কি বলেছিল এবং সে কোথায় গেল, এটা করতে হবে। তারপরে কোশ্চেন, যে নদীর জন্য এমন ভাবে পাগল হওয়া তার সাজে, নদীর জন্য পাগল হওয়া তার সাজে না কেন, সেগুলি লিখতে হবে। এরপরে কোশ্চেন দেখো, যে 5 দিন পর নদীকে দেখে নদের চাঁদের কিরূপ অবস্থা হয়েছিল। পরে কোশ্চেন, যে নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে, কিসের জন্য নদের চাঁদের গর্ব অনুভূত হয়েছে এবং কেন। এরপরে, যে পারিলেও মানুষ কি তাকে রেহাই দিবে, কার কথা বলা হয়েছে, মানুষের তাকে রেহাই না দেওয়ার পরিণতি কি হয়। এরপরে, যে নদীর বিদ্রোহ গল্পে নদীর বিদ্রোহী হয়ে ওঠার কারণটি কি, সেগুলি আলোচনা করো। এগুলো সবই কিন্তু তোমার 3 নম্বরে। এরপরে, যে নদের চাঁদের মন হইতে ছেলে মানুষই আমোদ মিলাইয়া গেল, কখন এরূপ হয়েছিল, তার অনুভূতি কিভাবে প্রকাশ পেয়েছিল। পরে কোশ্চেন, যে একটু মমতা বোধ করিল বটে, কেন মমতা বোধ করেছিল। পরে কোশ্চেন, যে নদীর সঙ্গে খেলা করার লোভটা সে সামলাইতে পারিল না, কে পারিল না, সে কিভাবে নদীর সঙ্গে খেলা করেছিল। এরপরে, যে নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল, কখন এবং কেন নদের চাঁদের আমোদ বোধ হইতে লাগিল। তো এইগুলোই ছিল আমাদের আজকের গদ্যাংশের মানে ওই সাজেশন। যারা দেখেছো
খুব আপাতত তোমাদের কাজে লাগবে, তোমাদের খুবই উপকারে আসবে। এবং যারা দেখেনি তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও, তারাও যাতে ভালো রেজাল্ট করে, তার জন্য আমার এই প্রয়াস। আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, আহ, তোমরা ওই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো এবং আমার কাছে থাকো। তোমরা যখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, তখন আমাকে খুব আরো আনন্দ লাগবে এই সমস্ত ভিডিওগুলো বানাতে। তো আজকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এইবারে ওই পদ্মাংশের উপর রয়েছে, আর সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে, প্রবন্ধ দিয়ে দিয়েছি, ব্যাকরণ দিয়ে দিয়েছি, গদ্যাংশ দিয়ে দিলাম আজকে, আর পদ্মাংশগুলো দিয়ে থাকবে, দিয়ে দেবো। তো তোমরা চোখ রাখো আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ রামনারায়ণ। ধন্যবাদ।